গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। বিছানা পুরো পরিষ্কার হয়ে গেছে। এখন বাজছে ঘড়িতে 11:45। এই এখন স্নান টান করে উঠলাম। চারিদিকে জামা কাপড় আর জামা কাপড়, কিচ্ছু শুকাচ্ছে না, এমন অবস্থা। এই যে পুরো ব্যালকনিতে জামা কাপড় পড়ছে, কিন্তু গরম কিন্তু কমছে না। যেই বৃষ্টি একটু বন্ধ হচ্ছে আবার সেই গরম লাগছে সে আগে। যাই হোক, কতটা রান্না এগিয়েছে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। ভাত এদিকে আমার হয়ে গেছে। তো আজকে ভেবেছি ভাতের সাথে আজকে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করব। তো কচু শাকটা আমি আগেই প্রেসার কুকারে একটু নুন দিয়ে সিটি মেরে রেখে দিয়েছিলাম। তারপরে ইলিশ মাছটা একটু ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। ইলিশ মাছ দিয়ে কচু শাক আমি এটা আজ অনেক বছর পর খাচ্ছি, কারণ আমার হাজব্যান্ড প্রায় দিনই বলে কচু শাক দিয়ে ইলিশ মাছ বানাও, কিন্তু কচু শাক পাওয়া যায় না বলে বানানো হয় না। তো আজকে ভাবলাম একটু নারকেল তেজপাতা দিয়ে আজকে তোমার কচু শাকটা বানাবো। নারকেল ছিল বলে নারকেল দিয়েছি, যদি নারকেল না থাকে তো এমনিভাবেও কচু শাক বানানো যেতে পারে। কচু শাকে না একটু নারকেল দিলে একটু টেস্ট লাগে। আসলে নিরামিষের দিনে যদি তুমি কচু শাক বানাও তো খালি নারকেল তেজপাতা জিরে কাঁচা লঙ্কা আর একটু ছোলা ভেজানো দিলে ভালো লাগবে খেতে। তো যেহেতু মাছটা আমার বাড়িতে ছিল তো ভাবলাম ওইটা দিয়ে আজকে কচু শাকটা করে ফেলি, টেস্টও লাগবে। এই খাবারটা না আমি আগে আমার শ্বশুর বাড়ির থেকেই খাওয়াটা শিখেছি। আমাদের বাপের বাড়িতে কোনোদিনও কচু শাক বানানো হতো না। আমার ঠাকুমা হয়তো বানাতো, কিন্তু মা কোনোদিনও বানায়নি। তো যাই হোক, এদিকে নারকেলটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে না নারকেলটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কচু শাকটা দিয়ে দিতে হবে। তো সেটা না আমি শ্যুট করতে ভুলে গেছি। নারকেলটা বেশি ভাজা হবে না, একটু হালকা লাল লাল হলেই কচু শাকটা দিয়ে দিতে হবে। তারপরে ওই মাছের মাথাটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে হবে, একটু হালকা মিষ্টি দিতে হবে। আমি কিন্তু ঢাকা দিইনি, ঢাকা দিলে আরও বেশি জল হয়ে যাবে। এটা খোলা অবস্থায় আছে তাই জন্য দেখো তাও জল বেরিয়েছে। এটাকে ভালো মতো ভাজা ভাজা করতে হবে, তবেই এটা খেতে টেস্ট লাগবে। নয়তো না অনেক সময় গলাও চুলকায় যদি একটু ভাজা ভাজা না হয়। তো ব্যাস দেখতে দেখতে আমার কচু শাক তৈরি হয়ে গেল। খেতেও বেশ টেস্টি হয়েছিল, একটু শুকনো শুকনো হবে। হ্যাঁ, ব্যাস ভাতও আমার তৈরি হয়ে গেছে। এইভাবেই আজকে লাঞ্চ তৈরি। খালি আজকে লাউ বলছি, পেঁপে দিয়ে ডাল করেছিলাম আর কচু শাকের তরকারি। আর তোমার কি বলে একটা চাটনি করেছিলাম, আমড়ার চাটনি, সেটা আর আমি শ্যুট করিনি। তো ব্যাস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এখন অলরেডি সন্ধে হয়ে গেছে, একটু এখন চা বানাচ্ছি। ব্যাস চা খেয়ে রাতে রান্না তৈরি করব। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে তো একটা লাইক করো আর সাবস্ক্রাইব করা কিন্তু ভুলো না। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।